এখনো রিয়েল শো দেখিসনি, কিন্তু এবার দেখবি। যে মিডিয়া খবর দেখায়, যে পুলিশরা নিয়ম দেখায়, যে বিচারক শাস্তি দেয়, আর যে কালেক্টররা বলেছিল শেষ করব, আমাদের ভাইয়ের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকের গল্প এখানেই শেষ হয়। তোদেরও হবে। মৃত্যুকে উপভোগ কর। রামা, ভাইয়া, রামা এখানে আয়, তাড়াতাড়ি আয়। কি? ও নাকি ওর ভাইকে ফোন করেছে? এই ফোনের অন্য দিকের মানুষটা ফোন রিসিভ করে কি বলছে? হ্যাঁ, সে তো ভগবান নয়, তাই না? আরে এই সরকারি কুত্তা, তোর আইন এখানে আসবে না। এখানে এসবের কোনো বিচার নেই, এমনকি স্বয়ং ঈশ্বরও এখানে আসতে পারে না। তোর জন্য আর কে আসবে? হ্যাঁ, জবাব দে আমার কথার। কি জবাব দেব? ওর ব্যাপারে বল শুনি। রক্ত। হাই ভাইয়া, আমি এসে গেছি। রক্ত। ও মরতে আসেনি এখানে, মারতে এসেছে। ভাইয়া, এ একা আমাদের 300 জন লোককে মেরে শুয়ে দিয়েছে। প্রথম 100 জনকে আসার সময় মেরেছি, তারপর 100 জনকে তোর নাম নিয়েছে বলে, আর পরের 100 জন আমাকে মারতে এসেছিল বলে মোট 300। এখন আর মারামারির মুডে নেই। এমনকি শালা এখানে এমন কোনো গুন্ডাও নেই যে কিনা আমার সাথে পাল্লা দিতে পারবে। তোরা যদি কেউ মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আমার মুখোমুখি সামনে এসে লড়াই কর, দেখি তোদের কত দম। আচ্ছা, বাদ দে এসব। ভাইয়া, একে মারবো না হুমকি দিয়ে ছেড়ে দেবো? এই এই, হুমকি দিতে লাগবে 10 মিনিট আর মারতে 15 মিনিট, দুটোই একই। কাকে আগে মারবো? ওকে মেরে ফেল এইখানে। এই, তুই সমাধানের নামে নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। হ্যাঁ, তোর সমাধি যদি আমি না বানাতে পারি তবে আমি কিন্তু আসল পুরুষ নই। প্রত্যেকটা শিকারী সত্যিকারের সিংহ দেখার আগে নিজেকে সাহসী বলে মনে করে। আমার কাছে তোর মতো কোনো সৈন্যবাহিনী নেই, মনে কোনো ভয় নেই, আর মৃত্যু নিয়ে তো একদমই নয়। আমি মৃত্যুকে জয় করেই জন্মেছি। আয়।
ভাইয়া রামা, ভাইয়া তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। এই রামা, রামা ভাইয়া, তুই যখন প্রথম কেঁদেছিলি তখন আমি তোকে কোলে নিয়ে হসপিটালে নিয়ে যাই, তুই আজ আবার কাঁদছিস। তোমার কিছু হবে না ভাইয়া, আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না। আমার খুব কষ্ট হচ্ছে রে। ভাইয়া ভাইয়া ভাইয়া, দয়া করে এরকম কথা বলো না প্লিজ। ও হেসে বলেছিল আমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না। ও জানতো না যে আমার ঈশ্বরের মতো একজন ভাই আছে যে আমাকে বাঁচাতে আসবে। আমি তোকে নিয়ে গর্বিত রামা। ভাইয়া প্লিজ কোনো কথা বলো না, প্লিজ কোনো কথা বলো না। আমি মরে যাচ্ছি বলে আমি দুঃখিত নই রামা, কিন্তু এত সুন্দর পরিবার থেকে দূরে চলে যাচ্ছে তাই আমার খুব কষ্ট হচ্ছে রে। তুমি কোথাও যাচ্ছ না, তুমি আমাদের সাথে থাকবে সারা জীবন, বুঝেছো? রামা, যদি আমি আবার জন্ম নিই তবে আমরা একই মায়ের ছেলে হিসেবে জন্মগ্রহণ করব। ভাইয়া রামা, 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 আমাকে একটা কথা দে ভাই। বলো, কি কথা ভাইয়া? আমার মৃত্যুকে ভুলে যা, ভাইদের খেয়াল রাখিস।